কাট তানিয়া হয় নাই। তানিয়া বলছিল, "না আপনি বেশি বুঝেন, হইছে।" কিন্তু আরিফ ভাই ছিল আসামির পক্ষের লয়ার, যার কোনো বাঁচার চান্সই ছিল না। ফাঁসি হবে একদম নির্ঘাত। সেই ছেলেটিকে আরিফ ভাই বাঁচিয়ে নিয়ে আসছে। তখন আমি খুব ইন্টারেস্টেড হই এবং ভোর 8:30 পর্যন্ত ওনাকে আর ঘুমোতে দিইনি। আমি গল্পটা শুনি। গল্পটা শুনে আমি এরপর ওনাকে বারংবার ফোন দিয়েছি যে, "এটা কেমন, ওটা কেমন, ওটা কেমন?" উনি বিরক্ত হতেন খুব। উনি একসময় মাঝে মধ্যে ফোন ধরে বলতেন, "রাহান ভাই, যদি আইন জিজ্ঞেস করেন তাহলে মাইন্ড করব।" তখন আমি ওর ফোনটা রেখে দিতাম। তখন তো আমি নাটক করি 2017-তে। তো ঢাকায় এসে আমি একটা নাটকের শুটিং করছি। মোশাররফ ছিল। তো মোশাররফকে বললাম, "মোশাররফ, একটা দুর্দান্ত গল্প আছে। চল একটা টিভি সিরিয়াল বানাই।" হ্যাঁ, হ্যাঁ। তো মোশাররফ বলল, "আচ্ছা শোনাও গল্প।" তো মোশাররফ শুনে তাকাই ছিল আমাকে। একটা তাকায় একটা খুব বাজে স্ল্যাং গালি দিয়েছিল, যেটা এখানে বলা ঠিক হবে না। তো গালিটা দিয়ে বলেছিল, "এটা কি নাটকের গল্প? এটা রেখে দাও, এটা সিনেমা করো।" তারপরও 2025 পর্যন্ত কেটে যায়। সিনেমা করা হয় না। উৎসব দেখার পর মনে হয়েছে আমি সিনেমা করব, সেটা হচ্ছে ট্রাইব্যুনাল। এই আমি উৎসাহী হয়ে কি ট্রাইব্যুনাল করার জন্য লিখতে শুরু করি এবং লেখার সময় আরিফ ভাইকে আবার অনেক ডিস্টার্ব করেছি। ট্রাইব্যুনাল হচ্ছে ফুল ফর্ম কোর্ট স্টোরি। মানে হচ্ছে আপনারা যখন ছবিটা দেখবেন, আপনার একটা কোর্টের মধ্যে বসবাস করবেন। প্রতিটি ডায়লগ অ্যাকর্ডিং দ্য টার্মস অফ কোর্ট, আইনের কোনো ফাঁকফোকর নেই। কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে এটা শুধু স্ক্রিপ্ট লেখার জন্য করা হয়েছে। কমপ্লিটলি কোর্ট ল্যাঙ্গুয়েজে এবং বাংলাদেশের আইনের মধ্যে থেকে। তো ট্রাইব্যুনাল কেন করলাম? অন্য গল্প তো করা যেত। সেটার প্রধান কারণ হচ্ছে আমি দুটো জিনিস বিশ্বাস করি। প্রথম বিশ্বাস করি গঞ্জালেস ইনারিতোর একটা কথা, যে সেটা হচ্ছে, "To make a film is so easy. To make a good film is a war. And make a very good film is a miracle." আরেকটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ভালো সিনেমা আসলে কি? আমি মনে করি ভালো সিনেমা মানে হচ্ছে বেশি মানুষের দেখা সিনেমা। আমি এটা বিশ্বাস করি। এখন আমি বেশি মানুষকে দেখানোর জন্য আমি একটি ভালো সিনেমা বানাচ্ছি। আমি যতটুকু পারি সেটা হচ্ছে আমি একটা ভালো গল্প, একটা ভালো মেকিং, যারা ভালো অভিনয় করে এরকম কাউকে কাস্ট করতে পারি। আমি কিন্তু খুব ভালো সিনেমা করতে চাই, যেটা হচ্ছে মিরাকেল। সেই মিরাকেলটা কিন্তু ঘটিয়ে দেবেন আপনারা। এটা আপনাদের পক্ষেই সম্ভব মিরাকেল ঘটিয়ে দেওয়া। আপনারা যদি চান ট্রাইব্যুনাল কোটি কোটি দর্শক দেখবে, যদি আপনারা মন থেকে চান। এটা আমি বিশ্বাস করি। কারণ আপনারা মানুষের, দর্শকের সবচেয়ে কাছের, আমাদেরও কাছের। আপনারা আমাদের ট্রাইব্যুনালকে, আমাদেরকে একদম মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন, এটাই আমার অনুরোধ। আমি আপনাদের কাছে একটা কমিটমেন্ট করছি যে আপনারা তো অবশ্যই প্রিমিয়ার শো দেখবেন। আপনারা যদি কেউ হতাশ হন, তাহলে এটা নিয়ে এক লাইনও লেখার দরকার নেই। আর যদি আপনারা স্যাটিসফাইড হন এবং আপনারা যদি তালি দেন, তাহলে আপনারা লিখতে বাধ্য। এটা আমার দাবি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমার জন্য দোয়া করবেন আর ট্রাইব্যুনালের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। এটা আমরা রিলিজ এখন পর্যন্ত আমরা ঈদেই রিলিজ করব বলে কনফার্ম আছি। প্রচারিত আমরা না, শেষ হয়নি। আমরা 70% কাজ শুট করে ফেলেছি। 70% কাজ শেষ করে ফেলেছি এবং আমরা আবার খুব শীঘ্রই শুটিং এ যাচ্ছি। বাকি কাজ শেষ করে ফেলবো। আমাদের শুধু বেসিক্যালি কিছু বাইরের কাজ আছে আর কোর্টের ভেতরের কাজটা, সবচেয়ে জটিল কাজটাই বাকি আছে। এটা একটু সময় নিয়ে করবো আরকি। তবে আপনারা হতাশ হবেন না, এখানে নাচ আছে, গান আছে এবং অ্যাকশন দৃশ্য, ফাইট-টাইট সবই কিছু আছে। ফাইট আছে, মারামারি-টারামারি সব আছে, রোমান্স আছে, খুব অসাধারণ রোমান্স আছে। সো কোনো ঝামেলা নেই। কমেডিও আছে, অসাধারণ কমেডি আছে। না, না, এগুলো মিথ্যে কথা। আমি এখানে আসতে একটু সংকোচ ফিল করছিলাম, কারণ আমার সম্পর্কে মৌসুমী বাড়াই বলছে, তানিয়া বাড়াই বলছে, ইভান বাড়াই বলে, সবাই বাড়াই বলে, সায়রা, এরা সব বাড়াই বাড়াই কথা বলে। কিসের লাভার বয়? না, কিসের লাভার?
এটা ও কেন বলছে সেটা হচ্ছে যে ও মাঝে মধ্যে অনেক সময় ওর সাথে আমার রাগারাগি হয়েছে, একটা গ্যাঞ্জাম হয়েছে, ও আমার নামে ডিরেক্টরস গিল্ডে নালিশও করতে চাইছে, বাট হোয়াট এভার যখন ও আমার সামনে আসছে ভাইয়া, তো দ্যাটস মিন ওই কারণেই মনে হয় বলছে এনিওয়েজ। আসলে ওর প্রথম সেকেন্ড যখন ও আমার সাথে সিরিয়াল করে, যখন চ্যানেল থেকে বলছিল যে নূরজাহান ওই মেয়েটাকে নেন, আমি বলছি না না পারবে না, ও না পারবে না, কোনোভাবে পারবে না, লাক্সের মেয়ে, ওরা স্টেজে ঠিক আছে পারবে না। এরপর আমাকে বললো আপনি আমাকে বলবেন যে অসাধারণ করছে, তারপর আমি ওকে নিলাম এবং আমি বিস্মিত, কৌশিকের ব্যাপারে আমি বিস্মিত ছিলাম, এবং আমি ওনাকে যে বলেছি চ্যানেলের সেই কর্মটাকে যে আমি বলেছি ভাই আপনার কথা সত্য, সিডিটা অ্যামেজিং। আর ওর অ্যাক্টিং এর ফ্যান আমি, বিকজ অফ হচ্ছে ও যখন অ্যাক্টিং করে আমি কখনো বুঝি না ও অ্যাক্টিং করে, মনে হয় যেন ক্যারেক্টারই আছে, সেটা আপনি এটাতেও দেখবেন, ও একটা অদ্ভুত সুন্দর রোল করেছে, এটাই। হ্যাঁ। হ্যাঁ। তানিয়া, তানিয়া ইন্টারেস্টিং ক্যারেক্টার, যে ও তো ভিট চ্যানেলের টপ মডেল, আমি ডিরেক্টর ছিলাম, ওখান থেকে ও এসছে। আমি তো আচ্ছা ওদিকে নাই ক্যামেরা না। চ্যানেলের ভিট চ্যানেলের টপ মডেলের ও পার্টিসিপেন্ট ছিল এবং টপ 3 উইনারের মধ্যে ছিল, রাইট? তো ও তখন আমি ওকে, তখনও নূরজাহান একটা চরিত্রে নেওয়ার জন্য ওকে দেখে আমার মনে হয়েছে ক্যারেক্টারটা খুব যায়, তখন ট্রাই করেছিলাম, বাট সামহাউ হয় নাই। এরপর ওর সাথে আমার একটা নাটক হয়েছিল যেটা কোনোদিন অন এয়ারে আসে নাই, শেষ হয়েছে কিন্তু অন এয়ারে আসে নাই, একটা নাটক ছিল। তো এই বাংলাদেশে একমাত্র আর্টিস্ট, এটা গ্রিনিস বুকে ওঠা উচিত, একমাত্র তানিয়াই যে আর্টিস্ট যাকে আমি শর্ট দেওয়ার পর বলছিলাম কাট, তানিয়া হয় নাই, তানিয়া বলছিল না আপনি বেশি বুঝেন হয়েছে। এরপর এরপর তানিয়া না বুঝে বলে ফেলছে আর কি, তো হাসছি, হাসছিটা বুঝি নাই তো কেন, বুঝছি তো কেন বলছে। এরপর ওর সাথে আমার কাজ হয় নাই, কাজ হয় নাই, দেখা হইলে ওই যে কথা বলে যে কবে করবো, আমি বলছি বড় কিছু করবো, বড় কিছু করবো, বড় কিছু, শেষ পর্যন্ত বড় কিছু করছে, ও খুব ভালো একটা ক্যারেক্টার করছে এখানে। ইভন, ইভন আমার বুঝতে একটু টাইম লাগছে, প্রায় 15-20 দিন লাগছে। হ্যাঁ, যে ও কি আমাকে বুঝতে পারছে না নাকি আমি ওকে বুঝতে পারছি না, এরকম একটা অবস্থা হয়েছিল ইভনকে নিয়ে। তো এটা হইতেই পারে, কারণ আমি আমি একজন ডিরেক্টর হিসেবে যেভাবে ভাবছি, ইভন বাপে যেভাবে কাজ করে আসছে ওর মনেই হইতে পারে না এটা এরকম না। তো ফাইনালি তো আসলে ডিরেক্টরের চাওয়াটা স্ট্যান্ড করে। আমি ডিরেকশনে একটু খুব মিনিমালিস্টিক অ্যাক্টিং অ্যাপ্রোচ পছন্দ করি, খুব ছোট এক্সপ্রেশন আমার খুব পছন্দ, যে অনেক বড় কিছু না, ওরটা একটু বড় হয়ে যেত, ওই বড়টাকে কমানোর জন্য ওর সাথে অনেকদিন গ্রুমিং হয়েছে, বাট ফাইনালি হি ডিড ফ্যান্টাস্টিক। সায়রা হচ্ছে অহনা নামে একটা চরিত্র আছে, অহনা নামে একটা চরিত্র আছে, একজন ভেরি আন্ডার রেটেড লয়ারের ওয়াইফ, একদমই বারান্দার উকিলের ওয়াইফ, যেটা আমাদের আদর আজাদ করছে আর কি। আসছে আসছে আদর আজাদ আসতেছে মনে হয়, গাড়িতে গেছে, তো আদর আজাদ করছে। তো এমন একটা মেয়ে দরকার ছিল যে সুন্দরী, কিন্তু অবহেলায় সৌন্দর্য অনেক ঢেকে গেছে, সৌন্দর্য আবিষ্কার করতে 5 মিনিট চেয়ে থাকতে হয়। আমি অনেক খুঁজছিলাম যে এরকম কে হতে পারে, কে হতে পারে, কে হতে পারে। পরে আমার যে অ্যাসোসিয়েট ডিরেক্টর রাজু, ও আমাকে বলল যে এই ছবিটা দেখেন তো, আমি বললাম হ্যাঁ এই চেহারাটাই দরকার, টাকা করে রাখো। তো তারপর স্যারের সাথে জার্নি শুরু। স্যারের ওইটা ওইটা আচ্ছা, ও না, এর মাঝখানে ওর সাথে আমার একটা বিজ্ঞাপন হয়েছিল ওয়ালটনের, তো ওই বিজ্ঞাপনে ও আর্টিস্ট ছিল, তখন আমার সাথে কথাবার্তা খুব একটা হয় না। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলা হচ্ছে, এই গল্পটা লেখা হয়েছিল হচ্ছে 2001-এ। 2001-এ যখন লেখা হয়
তখন একটা কোম্পানিকে আমরা প্রেজেন্ট করেছিলাম। খুব ইন্টারেস্টিংলি তখন তানিয়ার সাথে আমার যোগাযোগ নাই একেবারে, কিন্তু যে ক্যারেক্টারটা আজকে করছে সেই ক্যারেক্টারটায় ওকেই রেফারেন্স হিসেবে প্রথম থেকেই প্রেজেন্ট করা হচ্ছে। 2020-এ 2020 থেকেই ওকে এই ক্যারেক্টারের জন্য আমরা ট্রাই করে যাচ্ছি। হ্যাঁ, মানে বারবার এই ক্যারেক্টারটাই। সেটার কারণ হচ্ছে ক্যারেক্টারটা আপনারা যখন দেখবেন আপনারা বলবেন যে এটা ওকেই মনে হয় দরকার ছিল।